আসসালামু আলাইকুম। আজকে বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা টকই বেশি হবে, মিষ্টির পরিমাণটা খুবই কম দেব। আর আমগুলোকে আমি কাঁচা আমগুলোকে কেটে এরকম একটু হলুদ দিয়ে রাখছি, তাহলে কালো হবে না। এখন দিয়ে দেব সরিষার তেল। আমি যেহেতু আচারটা খুবই কম বানাচ্ছি, সেজন্য তেলটাও কম দিলাম। এখানে দিয়ে দেব 5 ফোড়ন আর রসুন আর 4টা শুকনো মরিচ। এগুলোকে আগে হালকা করে একটু ভেজে নেব। পাঁচফোড়ন শুকনো মরিচ ভালো করে ভেজে করে নেওয়া হয়ে গেছে। এখন আমগুলো আগে দিয়ে দেব। এই আচারটা কিন্তু রোদে শুকানো লাগবে না, রোদে শুকানোর কোনো ঝামেলা নাই। সরাসরি কিন্তু কাঁচা আম দিয়ে এইভাবে বানানো যায়। তো তেলের সাথে আমটাকে কিছুক্ষণ নেড়ে নেব, তারপরে এখানে দিয়ে দেবো বাকি মশলা। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়াটা অল্প নিয়েছি, কারণ এখানে হলুদ দেওয়াই আছে আগে থেকে। আর চিনির পরিমাণটা কিন্তু আমি খুবই কম দিচ্ছি। আচারটা কিন্তু হয়ে এসেছে, আর এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো এখন দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা আগে থেকেই ভেজে আমি গুঁড়ো করে রাখছিলাম, শুকনো মরিচ আর পাঁচফোড়ন। আচারটা কিন্তু হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন, খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে এই আচারটাকে একটা বক্সে ভরে ফ্রিজেও রাখতে পারেন, আবার একটা ডিব্বায় ভরে, কাঁচের বয়মে ভরে কিন্তু মাঝে মাঝে যদি রোদে দেন, তাহলে কিন্তু আচারটা অনেক ভালো থাকবে। আর এখানে কিন্তু আমি কোনো ভিনেগার দিইনি। মাঝে মাঝে রোদে দিলে আর নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।